পারছেন, এমন একটা সময় আসবে আপনি ইবাদত করতে চাইলেও করতে আর পারবেন না। ঠিক না বলেন? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, আপনি চাইলেও রুকু সিজদা করতে পারবেন না। কত রোগ, এক একটা রোগ এক এক রোগে দেখা দিচ্ছে, যেটার কারণে নামাজের ব্যাঘাত হচ্ছে, এমন হচ্ছে না বলেন? অথবা আপনি চাইলে পারবেন না। অনেকে এখনো যুবক টকবগে, এই টকবগে যুবক অবস্থার ইবাদত আর বুড়ো অবস্থার ইবাদতের ক্ষেত্রে পার্থক্য অবশ্যই আছে। শুধু এটা নয়, আপনি আমি যখন কিয়ামতের ময়দানে যাব, আল্লাহ পাক আমাদেরকে যে পাঁচটা সওয়াল করবে, বলেন না কয়টা? পাঁচটা সওয়াল করবে, প্রশ্ন করবে। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, বান্দা তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করছিলে? সুবহানাল্লাহ। তোমার যৌবন কোন কাজে ব্যয় করছিলে? এই যৌবনকাল থেকে ধরা হয় কোনটাকে প্রায় 20 বছরের পর থেকে 40 বছর পর্যন্ত। বলেন 20 বছরের পর থেকে 40 বছরের পর্যন্ত বিশেষভাবে এই সময়টা আমাদের জন্য। এর আগে তো আসি, যখন থেকে আপনি আমি সাবালক হয়েছি, আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, শরীয়ত আমাদেরকে মানতেই হবে। কিন্তু যদি আমাদের যুবক অবস্থা, জওয়ান অবস্থা যদি আমরা ইবাদত করি, ওই